আজ শুনবো সেই কথা। তো চলুন তৎপূর্বে আজ আমার গৌরহরির কি ভাব, ও বড় তালতালিম করে আর লাভ নাই। তো বৈষ্ণব পদকবি এক পাশে দাঁড়িয়ে বললেন, ওহে গৌর সুন্দর একবারে নাচো তো, একবার তুমি নাচো তো, একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো একবার নাচো তো, একবার নাচো তো, একবার নাচো তো, তুমি নাচো তো গৌ, নাচো তো গৌ, তুমি নাচো তো গৌ, গৌ নাচো তো গৌ। দেখো শিবাস আঙ্গিনা মাঝে কেমন বাহু তুলে আমার গোনা নাচে, শ্রীবাস আঙিনার মাঝে বাহু তুলে আমার গোরা নাচে। দেখো শিবাস আঙ্গিনা মাঝে, ভক্তমন্ডলী মায়েরাও বাবারা, শিবাস আঙ্গিনা কোনটা? শিবাস আঙ্গিনা নবদ্বীপে আছে, কিন্তু এখানে শিবাস আঙ্গিনা কোনটা? যেখানে হয় নাম সংকীর্তন সেই স্থান হয় মধুর বৃন্দাবন। এই যে মধুর মধুর বৃন্দাবনে এটা হলো আমাদের শিবাস আঙ্গিনা, যেখানে গৌরহরি কীর্তন করতেন আর পুরবের ভাবে বহিঃপ্রকাশ করতেন। কিন্তু আমাদের দেহতত্ত্ব বলছে আমাদের শিবাস আঙ্গিনাটা কোথায়? আমাদের শিবাস আঙ্গিনা হলো এইটা। শ্রী অর্থাৎ সুন্দর, বাস অর্থাৎ ভূমি। আপনার এই শরীরটা যদি সুন্দর হয়, আপনার এই ভূমিটা যদি সুন্দর হয়, তাহলে এটা হবে শিবাস আঙ্গিনা। কিন্তু আজকের আমাদের এটা শিবাস আঙ্গিনা নেই। আমরা মন্দিরেতে কি করছি? মন্দিরেতে মরা রাখছি। হরি বল। মন্দিরে মরা রাখছি কেন বললাম? এটা হলো কি দেহ মন্দির তো মা? একটু বলুন তো, এটা কি দেহ মন্দির? তো এখানে মন্দিরে কে থাকে? মন্দিরে ভগবান থাকে, তাই তো? বিগ্রহ থাকে, ভগবান থাকে, কিন্তু সেই মন্দিরে আমরা মরা রাখছি। যদি বলেন কেন? আমাদের এটার মন্দির নেই, এটা শ্মশান হয়ে গেছে। কি কারণে শ্মশান হলো বাবা? আপনাদের প্রশ্ন জাগতেই পারে, কি কারণে শ্মশান বলছেন আপনি? ও বাবা, মরে গেলে পোড়ানো হয় কোথায়? জোর করে বলুন তো, মরে গেলে কোথায় পোড়ায়? শ্মশানে। কবর দেওয়া হয় ও কবরস্থানে। এইবারে বলি আসল পয়েন্ট, যে মাছটা খাচ্ছেন, যে মাংসটা খাচ্ছেন, মরা না জ্যান্ত? হ্যাঁ, মরা। সেই মরাটাকে নিয়ে আসছেন কোথায়? বাড়িতে নিয়ে ভালো করে ধুয়ে জয় রাধে, জয় রাধে। হরিবল হরিবল। যে জায়গায় ছিলাম সেটা কি বলছে? এই যে মরাটাকে আমরা নিয়ে আসছি, যে মাছ খাচ্ছি, যে মাংস খাচ্ছি মরা, সেই মরাটাকে নিয়ে এসে ভালো করে রান্না করছি জিহ্বার তাড়নায়। ভালো করে রান্না করে সেইটাকে নিয়ে একেবারে হলারে দিয়ে দিচ্ছি, আর সে ভিতরে সাপ্লাই দিচ্ছে। ভিতরে গিয়ে বিভিন্ন রসের দ্বারা সে দাউ দাউ করে জ্বলে পুড়ে আমাদের শরীরে কাজে লাগাচ্ছে। এইবারে বলি, বিষ খেলে আপনি ফলিডল খেলে তার রিয়াকশন আলাদা হবে। কেমন করে হবে? সে আমাদের শরীরে গিয়ে আমাদের রক্তের সাথে মিশে যাবে। প্রসাদ পেলে আপনার মধ্যে ভক্তি জাগরিত হবে। মাছ মাংস খেলে আপনার মধ্যে পাশবিক প্রবৃত্তি জাগরিত হবে। তাহলে আমরা শ্মশানটা তৈরি করলাম, এখানেতে সবকিছু দিলাম, মরাগুলো দিয়ে দিলাম। এবারে আমরা মানুষরা আমরা আবার ফের বলবো কি জানেন, আমরা আবার বলি ঘুরিয়ে ফিরিয়ে, আবার মাছ মাংস না খেলে বাবা বয়স হয়েছে মাথা টাথা ঘোরে।
শক্তির অভাব হয়, মাছ মাংস না খেলে শক্তির অভাব হয়, কত রকম অজুহাত মাগো। তা বলি ও বাবা, আপনার থেকে শক্তিমান ঘোড়া না আপনি? হ্যাঁ, যে গরু গাড়ি টানে, হাল টানে, সেই গরু শক্তিমান না আপনি শক্তিমান? একটা লাথি দিলে মোটামুটি 10 ফুট দূরে পড়ে যাব। মাছ মাংস খাওয়া মানুষগুলো আমরা মোটামুটি দম ভরে যদি টিং করে একা মারে ধুম করে ঠিকরে চলে যায়। এই দেখবেন কুরবানির ঈদে হয় ওরকম, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান, কাবাং করে লাথি মারলো, ওয়া বল ধাম করে পড়ে গেছে, যাও বাবা রে, মুখ মুখ ফেটে একে কা। তাই এত যখন খেলি শক্তি গেল কোথা? আপনার থেকে শক্তিমান কিন্তু গরু, যে মাছও খায় না মাংসও খায় না, তার শক্তি কোথায়? অর্থাৎ আমাদের শক্তিটা আমাদের অজুহাত দিয়ে দিয়ে আজকের আমরা ইষ্টপথ থেকে সরে যাচ্ছি। আর কিছু কালকুট কীর্তনিয়া আছে যারা বলছে একাদশী করবেন না, দ্বাদশী করবেন না, শুধু দম ভরে গিলতে থাকুন, মানে সে রাস্তা ঠিক করে দিচ্ছে আপনার হরিবোল হওয়ার জায়গাটা খুব ভালো। দেখবেন মদ খেতে সবাই ডাকে, কেউ বলে না ও বন্ধু তুই আমার বাড়িতে চ, এক পদ দুধ খাবি। তার কারণ কি বলুন তো? মদ খেলে তুই হরিবোল হবি, তোর সুন্দরী বউ যদি থাকে আমি পাশেতে গিয়ে বলবো বৌদি জায়গায় দুধ খেলে লাস্টিং করবি বেশি, আমি ওই সাইডে মারতে পারবো না। এটাই হচ্ছে দুধ খেতে ডাকে না কেউ, মদ খেতে ডাকে। তেমনি কিছু কিছু প্রোডাকশন বার হয়েছে, তারা এরকম বলছে একাদশী করবেন না, দ্বাদশী করবেন না। বিজ্ঞানসম্মত বলছে কি, যে মেশিনটা কন্টিনিউ চলতে থাকে তার ক্ষয় হয়। একটা দিন যদি উপোস দেওয়া যায়, আমাদের ভিতরের অর্গানগুলো সচল হয়ে যায়, পরের দিনে দেখবেন পেট পরিষ্কার হয়ে গেছে, যে কটা মাল ছিল টেনে টুনে বার করে দিচ্ছে। এটা বলে, বিজ্ঞান বলছে। সনাতনী কালচারটা সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক, বিজ্ঞান এর উপরে নির্ভর করে চলে, মনে রাখবেন। যারা বলবে তাদেরকে ডেকে নিয়ে একটু 2-4 ঘা করে দেবে, আর যারা অপরাধ করে, যারা অপরাধ সয়, দুইজনে সমান দোষে দোষী হয়, দুইজনে। আপনারা শুনছেন আর সেও করছে, তাহলে দোষ কাদের? আমাদেরও। বিচার হবে কিন্তু প্রত্যেকে অপেক্ষায় থাকুন। তা যাই হোক, তো যে জায়গায় ছিলাম আজকে শিবাস আঙ্গিনা, সেই শিবাস আঙ্গিনাকে পরিণত করতে হবে আমাদেরকে, নিজেদেরকে ভগবানের দেওয়া প্রসাদ, যেটা ভগবানের নিবেদন করে তারপরে যদি আমরা পেতে পারি, তাহলে দেখবেন আমাদের মন্দিরটা আরো পরিপূর্ণ হয়ে যাবে। তো নিতাই গৌর হরিবল। তাই আজ গৌর হরি আমার কি করছে দেখো, শিবাস আঙ্গিনা মাঝে কেমন বাহু তুলে আমার গোরা নাচি, শ্রীবাস মাঝে কেমন বাহু তুলে আমার গোরা নাচে, গোরার রাঙা পায়ে সোনার নুপুর বাজে বাজে বাজে, গোরার রাঙা পায়ে সোনার নুপুর বাজে বাজে বাজে। দেখো গোরার রাঙা পায়ে সোনার নুপুর বাজে বাজে বাজে, গোরার রাঙা পায়ে সোনার নুপুর বাজে বাজে বাজে। আমার নাচে সোনার গোরা, নাচে সোনার গোরা, দেখো নাচে সোনার গোরা, দেখো দেখো নাচে সোনার গোরা। নাচেন শ্রী অদ্বৈত নিত্যানন্দ,
দেখে যা দেখে যা দেখে যা দেখে যা শ্রী অদ্বৈত শ্রী অদ্বৈত নিত্যানন্দ নাচেন শিবাস গদাধর তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর দেখো তারি মাঝে নাচেন আমার গৌরাঙ্গ সুন্দর দেখো তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর দেখো তারি মাঝে নাচেন আমার গৌরাঙ্গ সুন্দর আমার সোনার গোরা নাচেছে আমার সোনার গোরা নাচিছে আমার সোনার গোরা সোনার গোরা সোনার গোরা নাচেছে আমার সোনার গোরা নাচিছে এবার হেমদণ্ড বাহু তুলে আমার সোনার গোরা নাচিছে এবার হেমদণ্ড বাহু তুলে আমার সোনার গোরা নাচিছে বুকে জয় রাধে শ্রী রাধে বলে আমার সোনার গোরা নাচিছে বুকে জয় রাধে শ্রী রাধে বলে আমার সোনার গোরা নাচিছে শিবাস অঙ্গন আলো করে আমার সোনার গোরা নাচিছে রাধে কৃপা করো আমার সোনার গোরা নাচিছে যেন তোমার প্রণাম করে। আমার সোনার গোরা নাচিছে এবার নয়ন জলে ভাষায় আমার সোনার গোরা নাচিছে এই কলির জীবের উদ্ধারের নাই সোনার গোরা নাচিছে কলি জীবন লাগি সোনার গোরা নাচিছে সোনার গোরা নাচিছে দেখো তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর দেখো তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর জয় রাধে শ্রী চৈতন্য মহাপ্রভু 24 বৎসর বয়স সেই 24 বৎসর বয়সের ছেলেটি সেদিনে নিল কি সন্ন্যাস সন্ন্যাস গ্রহণ করার পর সচি ঠাকুরানীর কাছে এসেছে সচি ঠাকুরানীর কাছে এসে বলছে মা ও মা কে রে আমার নিমাই এলি নাকি মা হ্যাঁ আমি এসেছি বল নিমাই বল কেন এসেছিস তুই মা আমি যে সন্ন্যাসী তোমার আদেশে আমি সন্ন্যাসী হয়েছি এখন তুমি আমাকে বলো আমি কোথায় থাকলে তুমি সব থেকে বেশি খুশি হবে তার কারণ কি জানো তার কারণ হলো একটাই মা বৈষ্ণব সন্ন্যাসের ধর্ম নাহি সংসারেতে থাকা সংসারেতে থাকা সন্ন্যাসের ধর্ম নাহি সংসারেতে সংসারেতে থাকা সন্ন্যাসের ধর্ম নাহি সংসারেতে থাকা সংসারেতে থাকা নিমাই রে নিমাই রে নিমাই রে সচি ঠাকুরানী ছুটে এসে নিমাইকে জড়িয়ে ধরেছে নিমাই কি কথা তুই আমায় শোনালি নিমাই আমি তো তোর এই কারণে সন্ন্যাসী হতে বাধা দিইনি
আমি যদি আগে জানতাম তুই আমাকে ছেড়ে চলে যাবি, আমি কোনোদিন তোকে যেতে দিতাম না। সন্তান হারানোর বেদনা সেই মা বোঝে যে মার সন্তানটা হারিয়ে গেছে। যে মার সন্তান চলে গেছে সেই মা জানে সন্তান হারিয়ে গেলে জ্বালাটা কোথায় হয়। আমার প্রথম সন্তান বিশ্বরূপ আমাকে ছেড়ে চলে গেল। আমি সেদিনে কেঁদেছিলাম। আমি সেদিনে কেঁদেছিলাম ওই ভগবানের কাছে। তুমি পাষাণ নও, তুমি পাষাণ নও। সেই ভগবান আমাকে নিরাশ করেনি সেদিনে কৃষ্ণ বলা পাখি হয়ে তুই আমার এই গর্বে এলি। আজকে তুই বলছিস কিনা তুই আমাকে ছেড়ে চলে যাবি, আমি বাঁচবো কেমন করে? আমি যে সিঁদুরে মেঘ দেখলে ভয় পেতাম, যখন দেখতাম তুই কীর্তন করছিস তখনই আমার ভয় হতো আছে আবার না চলে যায়। আজ সেই কথা সেই স্বপ্ন আমার বুঝি পূর্ণ হলো রে মা। একই মা, একই তুমি কাঁদছো মা? কেঁদো না মা, কেঁদো না, কাঁদবো না। সবাই ত্যাগ করে চলে গেল, তুইও চলে যাচ্ছিস। একজন আমাকে ছেড়ে যায়নি রে, সে কোনোদিন যাবে না আমাকে ছেড়ে। সে হলো কে জানিস? আমার চোখের জল, আমার চোখের জল, সে হলো আমার চোখের জল, আমার চোখের জল, আমার চোখের জল, আমার চোখের জল। শোনো মা, অমূল্য সম্পদের অধিকারিণী তুমি। চোখের জল সবাইয়ের থাকে না, এ হলো অমূল্য সম্পদ। এই সম্পদ দিয়ে তুমি তার চরণে সেবা দাও। আমার নাম করে তুমি কেঁদো না মা, আমার নাম করে কেঁদো না। কাঁদলে কি হবে রে নিমা? কাঁদলে কি হবে জানো? তাহলে শোনো, কাঁদিলে নিমা বলে নিমাই তুমি হারা কাঁদিলে নিমাই বলে, মাগো নিমাই তুমি হারাবে। কাঁদিলে নিমাই মাগো 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 কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে। কাঁদো মাগো কৃষ্ণ বলে, কৃষ্ণ কৃপা পাবে। কাঁদিলে নিমাই বলে, মাগো নিমাই তুমি হারাবে। কাঁদো মাগো কৃষ্ণ বলে, কৃষ্ণ তুমি পাবে। বিদায়ে জননী, বিদায় জননী, ওরে নিমাই রে
জননী নিমায় রে বিদায় জননী জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী স্বর্গাদপি গরীয়সী জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী গরীয়সী জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী স্বর্গাদপি গরীয়সী ছুটতে ছুটতে গিয়ে সতী ঠাকুরানী নিমাইকে জড়িয়ে ধরেছে। আমাকে ছেড়ে তুই চলে যাবি, যা। আজকের পর থেকে আর তুই আমার হাতের রন্ধন খাবি না বাবা। তোর প্রিয় ব্যঞ্জন মোচার তরকারি কথা দিলাম মা, নিত্যদিন তুমি যেমন করে রন্ধন করতে তেমন করে রন্ধন করবে। রন্ধনের শেষে নয়ন মুদ্রিত করে বলবে, নিমাই আই বাবা, আমি তোর জন্য রন্ধন করেছি, খেয়ে যা। দেখবে মা, তোমার হাতের রন্ধন আমি চেটে পুটে পরিষ্কার করে খেয়ে গেছি। শুধু তাই নয়, এই নবদ্বীপের 4টি জায়গায় আমি বাধা রইলাম। কোন কোন জায়গায় বাধা? সতী মায়ের রন্ধনে, সতী মায়ের রন্ধনে, শিবাসের অঙ্গনে, শ্রীবাসের অঙ্গনে, রাঘবের ভব, রাঘবের ভবনে, আমার নিত্যানন্দের নরতানে, আমার নিত্যানন্দের নর্তনে। সচি মায়ের কাছে বিদায় নিলেন, রাঘব পণ্ডিতের কাছে গেলেন। পণ্ডিত কাঁদছে, বলে পণ্ডিত কেঁদো না, নয়ন মুদ্রিত করলেই তোমার পাশে আমি আসবো। তদ্রূপ বিদায় নিলেন শিবাস আচার্যের কাছে, মালিনী মায়ের কাছে বিদায় নিয়ে এবারে নিত্যানন্দর কাছে গেছে। দাদা নিতা, দাদা এসেছিস ভাই? চলে যাবি বলে না, চলে যাবি। তবে আজকে তুই যদি চলে যাস না, আজকের পর থেকে কেউ বলবে না ওই যায় পাগলা নিতাইয়ের সঙ্গে আমার গৌরগুণ রায়। কে বলেছে দাদা? কে বলেছে? সবাই দেখবে, যাদের চোখ আছে তারা দেখবে, যাদের চোখ নাই তারা দেখবে না। যেমন ভাবে তুমি নৃত্য করো তেমন ভাবে করবে, যাদের চোখ নেই তারা দেখবে না। কোন চোখ? জ্ঞান চোখ। তাই বৈষ্ণব পদকবি এক পাশে দাঁড়িয়ে বললেন, আজ অব্দি সেই লীলা করে গুণাগা, অদ্যাবধি সেই লীলা করেন গৌররা, কোন কোন ভাগ্যবান তাহা দেখিবারে পাওয়া, কোন কোন ভাগ্যবান তাহা দেখিবারে পায়। আজ লীলা হচ্ছে। পদকর্তা বললেন, দেখো দেখো, বলে নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 এবার রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। দেখো ভাই নিমাইকে সঙ্গে লই নেচে নেচে যায়, দেখো ভাই নিমাইকে সঙ্গে লয়ে নেচে নেচে যায়, এবার ভাই নিমাইকে সঙ্গে লই নেচে নেচে যায়, এবার ভাই নিমাইকে সঙ্গে লয়ে নেচে নেচে যায়। নিতাই যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, নিতাই যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, নিতাই যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, নিতাই যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি। তোমরা আমার কি নিয়ালো হে বলো গৌর হরি, তোমরা আমার কি নিয়ালো বলো গৌর হরি, তোমরা আমার কি নিয়ালো হে বলো গৌর হরি, তোমরা আমারে কি নিয়ালো বলো গৌর হরি। বলো হরি বল হরি বল।
হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল আর জয়ধ্বনি করে সকল হরি বল হরি বল আর জয়ধ্বনি করে সকল হরি বল হরি বল এবার অনুধ্বনি করে সকল হরি বল হরি বল তোমরা আমারে কি নিয়ালহে বল গৌর হরি তোমরা আমারে কি নিয়ালো হে বলো গৌর হরি তোমরা আমারে কি নিয়ালো হে বলো গৌর হরি এই যে গৌর হরি মায়ের কাছে কথা দিলেন, মা তোমার কথা মতো শ্রীক্ষেত্র জগন্নাথ ধামে আমি থাকবো। তা সেই জগন্নাথ ধামে ছিলেন 18 বৎসর, আর 6 বৎসর তিনি বিভিন্ন তীর্থে তীর্থে পরিভ্রমণ করেছিলেন। এই যে তীর্থে পরিভ্রমণ করা কালী একদা গৌরহরি হাজির হলেন মধ্যপ্রদেশের অমরকণ্টকে মা ভবানীর মন্দিরে। এই যে অমরকণ্টকে মা ভবানীর মন্দির, এই মন্দিরের সেবা চলতো কেমন করে? ওই রাজা সেবা দিত, রাজা পাষণ্ড পিপার, যে দিনের পর দিন 101টা করে পশু বলি দিতেন, আর গভীর রজনীতে একটা করে নর বলি দিতেন। ব্রাহ্মণ মানে না, বৈষ্ণব মানে না। ব্রাহ্মণ দেখলে তার উপনয়ন টেনে ছিঁড়ে দেয়, বৈষ্ণব দেখলে কণ্ঠের তুলসীর মালা কেটে দেয়। এত দুরাচারী রাজা শুধু এখানে ক্ষান্ত হন না, কেউ যদি হরিনাম সংকীর্তন করে তার জিহ্বা ছেদন করে, কেটে দেয়। জপের মালা হাতে দেখলে হাত কেটে দেয়, এমন দুরাচারী রাজা। সদা সর্বদা বলে আমি ব্রাহ্মণ মানি না, আমি বৈষ্ণব মানি না, আমি শুধু তোকে মানি মা, তুই ছাড়া আমার কেউ নেই। তুই সৃষ্টি, তুই স্থিতি, তুই প্রলয়, তোর অপর নাম হলো বলি প্রিয়া, তাই তোকে আমি বলি দেব। শাস্ত্রে বলির কথা লেখা আছে, একটু মন দিয়ে শুনবে। শাস্ত্রে পশু বলির কথাও লেখা আছে। কোন পশু? এই নিরীহ মহিষ, নিরীহ ছাগল, নিরীহ হাঁস, এগুলোকে বলি দিতে বলেছে না। কোন পশুকে বলি দিতে বলে? আমাদের মনের ভিতরে পাশবিক যে প্রবৃত্তি আছে, সেই পাশবিক প্রবৃত্তিটাকে ভগবানের চরণে বলি দিতে বলা হয়। এখানে কোনো নিরীহ পশুদেরকে বলি দিতে বলা হয়নি। কিন্তু আমরা করছি কি, দিনের পর দিন আমাদের পাশবিক প্রবৃত্তিটাকে বাড়িয়ে তুলছি, আর নিরীহ পশুগুলোকে নির্বিচারে বলি দিচ্ছি। এতে ভগবান সন্তুষ্ট হন না। এখন যদি মাকে প্রশ্ন করি, ধরুন মা আপনার দুটো সন্তান আছে, আমার মতো একটা সুস্থ সবল আর একটা বিকলাঙ্গ, আপনার হাতে একটা বটি দেব, আপনার সন্তানকে কাটতে হবে। কোন সন্তানকে কাটবে? কাটবেন? পারবেন না কাটতে, কেন? আপনার সন্তান বলে। তাহলে জগৎ মাঝে সমস্ত জীব মা জগদম্বা মহামায়ার সন্তান, কি করে তার হয়ে মানত করে যে আমার ছেলের চাকরি হলে আমি জোড়া পাঁঠা দেব, জোড়া হাঁস দেব? হ্যাঁ, আসল উদ্দেশ্য অন্য মাকে কাঁদাচ্ছেন, কাঁদা আপনাকেও কাঁদতে হবে। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। অভিশাপ পেয়েছিলেন ভগবান নারায়ণ স্বয়ং। বারংবার জন্মাতে হবে, বারংবার কষ্ট পেতে হবে নারী জাতি হতে। কে অভিশাপ দিল জানে? লীলার মধ্যে ঢুকতে পারবো না। তাহলে ভিগুমণি বলবো কি? ভিগুমণি দেখবেন গোপালের বুকের উপরে একটা পায়ের ছাপ আঁকা থাকে, ওটা কার পা? ভিগুমণি। ভিগুমণি, এই ভিগুমণি বিয়ে করেছিলেন পুলমাকে। যে পুলমাকে ভালোবাসতো, পুলমা দৈত্য বলে একজন। ব্রহ্মবৈবর্ত পুরাণ, আমি পুরাণ ছাড়া একটা পা এদিক ওদিক যাব না, এক বিন্দু এদিক ওদিক যাব না। ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়বেন, 11তম অধ্যায় পেয়ে যাবে। এই পুলমাকে বিয়ে করলেন কে? ভিগুমণি। ভিগুমণি বিয়ে করার পর পুলমা নামক একজন দৈত্য ওই পুলমাকে ভালোবাসত। যখন ভালোবাসতো, যে ভালোবাসা, এইবারে যখন ভিগুমণি বিয়ে করেছে, ভিগুমণি কি করেছে? অন্তঃসত্ত্বা পুলমাকে রেখে আহ্নিক করতে গেছে, আর পাহারায় রেখে গেছে একজনকে, সে হলো অগ্নি। অগ্নিকে বলেছে, অগ্নি তুমি পাহারা দিও, আমি যতক্ষণ না আসি। এমন সময় পুলমা দৈত্য এসেছে, এসে বলছে, অগ্নিদেব তুমি
ওকে ছেড়ে দাও, আমি ওকে নিয়ে যাব। কেন না, আমি ওকে মনে মনে ভালোবাসি, আমি ওকে মনে মনে স্ত্রী রূপে স্বীকার করেছি, স্ত্রী